আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। আর মাত্র এক মাসও বাকি নেই, সামনেই দুর্গাপুজো, তারপর কালী পুজো, দীপাবলির মতো বড় উৎসবের মরশুম। কিন্তু তার আগেই বৃষ্টিতে জলমগ্ন মালদা জেলার বিভিন্ন এলাকা। গঙ্গার জলস্তর বাড়তেই বাঁধ ভেঙেছে, প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে ভূতনিতে। পশ্চিম রতনপুরে নিশ্চিহ্ন হয়েছে বাঁধ। প্রায় 2.5 কিলোমিটার নতুন বাঁধ জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধের কাজের নামে চলেছে লুটপাট, এই অভিযোগ তুলছেন এলাকাবাসী। নতুন করে বাঁধ তলিয়েছে পশ্চিম রতনপুরেও। তবে যেই বাঁধ কোটি কোটি টাকা খরচ করে মাস কয়েক আগেই তৈরি করা হলো, তার মান নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক জায়গায় বাঁধ নিশ্চিহ্ন। রতনপুর গ্রামের একটা বড় অংশ নদী গর্ভে। গ্রামের অন্য প্রান্ত রেহাই পাবে না বুঝতে পেরেই বাড়িঘর ভেঙে ফেলছেন গ্রামবাসী। এলাকা ছাড়ছে পরিবার। দুর্গতরা সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। এদিকে ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে জল ঢোকা আটকাতে আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসন জোর কদমে কাজ চালাচ্ছে। মালদার দীঘা আবার কারো কাছে মিনি দীঘা। গত কয়েক বছরে জেলার মানুষের কাছে এভাবেই পরিচিতি পেয়েছে পুরাতন মালদার ভাটোরা বিল। শীতের সময় এখানে সর্ষে চাষ হলেও প্রতি বছর বর্ষার মরশুমে এই এলাকা জলে ভরে প্রায় সমুদ্রের আকার নেয়। এবারেও বর্ষার মরশুম শুরু হতেই ভাটোরা বিলে মানুষের আনাগোনা শুরু হয়েছে। প্রকৃতি উপভোগ করতে প্রায় প্রতিদিনই মানুষের ভিড় উপচে পড়ছে সেখানে। কেউ কেউ আবার বিল ঘিরে পর্যটন স্থল নির্মাণেরও দাবি জানিয়েছেন। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির আবারও রাজ্যের সেরা বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে। এ নিয়ে পরপর 3 বার বিদ্যা মন্দির সেরা বিদ্যালয়ের পুরস্কার অর্জন করল, যা অত্যন্ত গৌরবের বিষয়। উল্লেখ্য, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং বিদ্যালয় পরিচালনার সামগ্রিক বিচারে পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা বিভাগের মাপকাঠিতে এই পুরস্কার প্রাপ্তি। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে বিদ্যামন্দিরের সম্পাদক স্বামী ত্যাগ রূপানন্দ মহারাজ ও বিদ্যালয়ের সহ শিক্ষক অনুকূল বিশ্বাস এই পুরস্কার গ্রহণ করেন। সেই সঙ্গে অনুকূল বাবু শিক্ষা রত্ন পুরস্কারও পেয়েছেন, যা জেলাবাসীর কাছে খুবই গর্বের। মালদার একেবারে প্রান্তিক গ্রাম হরিশ্চন্দ্রপুর থেকে উঠে আসা ওয়াসিম আকরাম এখন মহারাষ্ট্রের পুনের সিম্বায়োসিস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন SCRI থেকে আইনে PhDর জন্য নির্বাচিত হয়েছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সোনাকুল গ্রামের ওয়াসিম আকরাম হলেন সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সদস্য। সেই সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টের আইনজীবীও। ওয়াসিমের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও গ্রামবাসীরা। তার গবেষণার বিষয় টেলিমেডিসিন, ডিজিটাল স্বাস্থ্য সেবার যুগে আইনগত কাঠামো। সময়ের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে বহু পুরনো ঐতিহ্য, তেমনি হারিয়ে যেতে বসেছে কালিয়াচকের বাঁশের শিল্প। একসময় রেশম শিল্পের আতুর ঘর বলে পরিচিত কালিয়াচকের বহু মানুষ জীবিকা নির্বাহ করতেন বাঁশ দিয়ে তৈরি ডালা, চন্দ্রকি প্রভৃতি সামগ্রী বানিয়ে। কালিয়াচক 1 নম্বর ব্লকের করারি চাঁদপুর, কালিকাপুর, নাজিরপুর সহ একাধিক গ্রামে হাজারখানেক পরিবার সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন এই শিল্পের সঙ্গে। বর্তমানে অবশ্য হাতে গোনা কয়েকটি পরিবারই টিকে রয়েছেন, কারণ রেশম চাষে এখন বাঁশের জিনিসের পরিবর্তে প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার বাড়ায় কমেছে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। ফলে বাধ্য হয়েই অনেক কারিগর অন্য পেশায় চলে গেছেন। শিল্পীদের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন একটু এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব পরিবেশ বান্ধব এই ঐতিহ্যবাহী শিল্পকে। উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে বড় ঘোষণা পূর্ব রেলের। যাত্রীদের সুবিধার্থে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, মালদা টাউন, চর্লপল্লী এবং কানপুর সেন্ট্রাল কলকাতা রুটে বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। ফিরতি পথে এটি চর্লপল্লী থেকে ছাড়বে বৃহস্পতিবার সকাল 9:50 এবং মালদা টাউনে পৌঁছবে রাত 10:45। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়।